আর সাইকেলের ফিনিশিং আপনাদের এক কথায় অসাধারণ ভালো। বিশেষ করে ঝালাইয়ের ফিনিশিংগুলা। আপনারা অনেকে জয়েন্টলেস করেন। ওই জয়েন্টলেসের থেকে এই জয়েনওয়ালা সাইকেল ৭০ গুণ ভালো। এই স্পিড তুলাম সাইকেল কিন্তু জায়গায় দাঁড়ায় যায়। তবে আপনারা চাইলে এই সাইকেলটাতেও একসাথে ৩টা ৪টা মানে ২ শিফটে আপনারা পুরা গিয়ার ডাউন করে দিতে পারবেন। আর এটা হচ্ছে আমাকে জানাইছে আমার এক সাবস্ক্রাইবার। ভাই আপনি যে বলছেন ওই সাইকেলের স্পেশালিটি এটা কিন্তু ওই সাইকেলের স্পেশালিটি না। এটা সবগুলো শিফটেই করা যায়। আপনি একটু ট্রাই করে দেখেন। আমার সাবস্ক্রাইবার আমাকে জানাইছে। তারপর আমি হচ্ছে তার কথা অনুসারে এই সাইকেলটা আমি টেস্ট করতেছি কেনার পর থেকেই। দেখি এই সাইকেলটাতেও সুন্দর মতো ধরেন আমি ফুল গিয়ারে আছি, ৮ এ আছি। ৮ থেকে ১ চাপে এটাতে আইসা পড়লো আপনার কততে ৫ এ আইসা পড়ছে। ৫ থেকে ১ ইয়েতে ২ এ আইসা পড়ছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে এই যে সাইকেলটা চালাইতেছি কোর নিও 750 এই সাইকেলটা। এই সাইকেলটা যেদিন কিনছিলাম ওইদিন একটা ভিডিও দিছিলাম। আপনাদের গত মাসের সম্ভবত ১৭ তারিখে সাইকেলটা কিনছিলাম। ডিসেম্বরের কয়েকদিন কত তারিখ সাইকেলটা কিনছিলাম। আর আজকে হচ্ছে সাইকেলটা নিয়ে ১৫ বা ১৬ দিন হয়েছে সাইকেলটা আমি চালাইতেছি। আর এই কয়দিন চালায়া হচ্ছে সাইকেলটা বুঝার চেষ্টা করতেছি সাইকেলটা কেমন। আপনাদের যাদের বিশেষ করে বাজেট আছে তারা সাইকেলটা নিশ্চিন্তে দেখতে পারেন। সাইকেলটা ভালো হবে আর লং টাইম ইউজ করতে পারবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর সাইকেলটা নেওয়ার পর সাইকেলটাতে আমি কিচ্ছু করি নাই, জাস্ট পিটা বারেন লাগিয়ে নিছি। এই জিনিসগুলোর নাম হচ্ছে বারেন। আর এইগুলো ধরে হচ্ছে এইভাবে দিয়ে সাইকেল চালায়। এই জিনিসটা লাগিয়ে নিছি। ধরেন আমি বেশি যখন সাইকেল চালাই তখন আমার এগুলো ধরে সাইকেল চালাইতে খুব বেশি ভালো লাগে। আর এই জিনিসগুলো যদি আপনারা কেউ কিনতে চান এগুলো হচ্ছে বিআর সাইকেল স্টোরে অ্যাভেলেবেল আছে। নাম হচ্ছে বারেন আর দাম হচ্ছে ৩৮০ টাকা করে। তো যাই হোক, এবার সাইকেলের বিষয়ে আসি। সাইকেলটার A to Z সবকিছু আপনাদের বলার চেষ্টা করব। সর্বপ্রথম ফ্রেম দিয়ে শুরু করতেছি। সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করেছে অ্যালয় 60C200 এর একটা ফ্রেম। আর ফ্রেমের যে কালারটা এই কালারটা হয় আপনাদের ২টা অথবা ৩টা কালার হয়। আর যে কয়টা কালারই হয় সবগুলোই দেখতে অনেক সুন্দর। আর আমার কাছে এই কালারটা ভালো লাগছিল তাই আমি এই কালারটা কিনছিলাম। আর সাইকেলের ফ্রেমের কালারটা আপনাদের দেইখা মানে অন্ধকারে দেখতে একরকম লাগবে, আলোতে দেখতে একরকম লাগবে। অনেকটাই হচ্ছে V400 এর মতো কালারটা। মানে একেক জায়গা থেকে দেখতে একেক রকম লাগে। তবে কালারটা বাস্তবে দেখতে অনেক সুন্দর। এই সাইকেলটার আরো ২ টা কালার হয় বা ৩ টা কালার হয়। সবগুলো কালারই মোটামুটি সুন্দর বলা যায়। এরপর আসি সাইকেলের ফ্রেম সাইজ কত। এই সাইকেলের সম্ভবত একটা ফ্রেম সাইজ হয়। আর ফ্রেম সাইজটা হচ্ছে এম সাইজের। অথবা বলতে পারেন যদি আপনারা ইঞ্চি হিসাবে ধরেন তাইলে হচ্ছে ১৭ ইঞ্চি হচ্ছে এম সাইজ। আর এটা হচ্ছে এম সাইজের একটা ফ্রেম। আর এই ফ্রেম দিয়ে আপনারা স্টান্ট করতে পারবেন নাকি? আপনারা এই সাইকেল দিয়ে স্টান্ট করতে পারবেন। ফ্রেমটা যথেষ্ট শক্তপোক্ত একটা ফ্রেম এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। আর ফ্রেমের কোয়ালিটি এক কথায় বলতে গেলে অনেক ভালো। ফ্রেমের ফিনিশিংটা অনেক, অনেক ভালো। আর সাইকেলটা আপনারা আমার কাছে পাবেন নাকি? এর একটা যদি কোয়েশ্চেন থাকতে পারে। এই সাইকেলটা আপনারা আমার কাছে নতুন কিনতে পারবেন না। তবে এই রিভিউ ইউনিট যেটা আমি কিনছি এই সাইকেলটা আপনারা কেউ চাইলে নিতে পারেন। আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এই সাইকেলটা যদি আপনাদের কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে নিতে পারেন। এরপর আসি সাইকেলের সাসপেনশনের দিকে। এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এসআর সান্টুর XCT মডেলের একটা সাসপেনশন। এসআর সান্টুর XCT হচ্ছে অনেক ভালো সাসপেনশন। আর সাসপেনশন হচ্ছে ১১০ একটা সাসপেনশন। আপনারা যদি ফুল ধরেন এটা ঘুরে দেন তাহলে একটু বাড়তে পারে। মানে আপনার প্রিলোডে অ্যাডজাস্ট করলে হয়তোবা একটু বাড়বে। নরমালি এই সাসপেনশনটা হচ্ছে ১১০ একটা সাসপেনশন। আর এই সাসপেনশনে আপনাদের লক ব্যবহার করা হয়েছে। লক বলতে হচ্ছে আপনাদের এই চালো লক আছে যে এই যে এখান থেকে সাসপেনশন লক করতে পারবেন। আবার চাইলে আরো লক করতে পারবেন। এই জিনিসটা এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের পর আসি সাইকেলে গ্রুপ সেটের দিকটা। সর্বপ্রথম আসি শিফটারের দিকে। এই সাইকেলের শিফটার যে এই জিনিসগুলো হচ্ছে শিফটার। আর এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানোর একটা শিফটার। আর মডেল হচ্ছে শিমানো M315 মডেলের একটা শিফটার। আর শিমানো M315 অনেক ভালো একটা শিফটার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই শিফটারগুলো যদি আপনারা মার্কেট থেকে কিনতে যান ১৫০০ টাকা করে করবে শিফটারের দাম। মানে জোড়া ১৫০০ টাকা করে পড়বে এই শিফটারগুলোর দাম। আর যাদের বিশেষ করে অরিজিনাল শিফটার দরকার তারা হচ্ছে ইনবক্স করতে পারেন। অরিজিনাল শিফটারও পাওয়া যায় কিনতে।
এরপর সাইকেলের রিয়ার ড্রেলারের দিকে আসি, সরি ফ্রন্ট ড্রেলারের দিকে আসি। এই সাইকেলের ফ্রন্ট ড্রেলার হিসেবে ব্যবহার করছে শিমানোর একটা ফ্রন্ট ড্রেলার, আর মডেল হচ্ছে শিমানো অ্যালট্রাসের 30 ফিট একটা ফ্রন্ট ড্রেলার এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। নর্মালি যেগুলো হচ্ছে 2x8 স্পিড অথবা 3x8 স্পিড সাইকেল, এগুলোতে শিমানো অ্যালট্রাস ব্যবহার করে না, ব্যবহার করা হয় শিমানো টার্নিক। তবে এটাতে অ্যালট্রাস ব্যবহার করছে, টার্নিক থেকে আপডেট ভার্সন হচ্ছে অ্যালট্রাস। আর এটার গিয়ার শিফটিং অনেক ভালো। ধরেন আমি আপনাদের একটু গিয়ার শিফটিং করে দেখাতে, চাপ দিলাম উঠে গেছে, চাপ দিলাম নাইমা গেছে, চাপ দিলাম নাইমা গেছে। মানে আপনার গিয়ারটা কত ভরতে হবে, গিয়ারটা আপনার প্রচন্ড ভালো। গিয়ার নিয়ে এই সাইকেলে আপনার কোনো কমপ্লেন নাই ফ্রন্ট শিফটার থেকে অথবা ফ্রন্ট ড্রেলার থেকে। এবার আসি রেয়ার ড্রেলারের দিকে। এই সাইকেলের রেয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করছে শিমানোর একটা রেয়ার ড্রেলার, আর শিমানো অ্যালট্রাসের একটা রেয়ার ড্রেলার এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। সচরাচর শিমানো অ্যালট্রাসের যে মডেলটা ব্যবহার করে ওই মডেলটা এই সাইকেলে ব্যবহার করছে। এইবার হচ্ছে আপনাদের শিফটিং এর বিষয়ে আসি। ধরেন আমি গিয়ার উঠাইতেছি, সুন্দর মতো গিয়ার উঠতেছে আর গিয়ার নামাইতেছি। ধরেন এই জিনিসটা আমি আগে জানতাম না, রকের সাইকেলে জানছিলাম ফার্স্ট আপনাদের 2টা করে ডাউন শিফট করা যায় বা 3টা ডাউন শিফট করা যায়। ওই জন্য ওই ভিডিওটাতে বলছিলাম হয়তো বা 2-3টা ডাউন শিফট একসাথে করা যায়। নর্মালি সবগুলো শিফটে এই কাজটা করা যায় এটা আমি জানতাম না। আর আমি সবসময় হচ্ছে যক্ষশীল মানুষ, সেই জন্য একটা একটা করে শিফট করতাম। তবে আপনারা চাইলে এই সাইকেলটাতেও একসাথে 3টা 4টা মানে 2 শিফটে আপনারা পুরো গিয়ার ডাউন করে দিতে পারবেন। আর এটা হচ্ছে আমাকে জানাইছে আমার এক সাবস্ক্রাইবার, ভাই আপনি যে বলছেন ওই সাইকেলের স্পেশালিটি এটা কিন্তু ওই সাইকেলের স্পেশালিটি না, এটা সবগুলো শিফটেই করা যায়, আপনি একটু ট্রাই করে দেখেন। আমার সাবস্ক্রাইবার আমরা জানাইছে। তারপর আমি হচ্ছে তার কথা অনুসারে এই সাইকেলটা আমি টেস্ট করতেছি কেনার পর থেকেই। দেখি এই সাইকেলটাতে সুন্দর মতো, ধরেন আমি ফুল গিয়ারে আছি, 8-এ আছি, 8 থেকে এক চাপে এটাতে হিসাব ভরলো আপনার কততে 5-এ হিসাব বসছে, 5 থেকে 1-এতে 2-এ হিসাব বসছে। মানে আপনার রক রাইডারের থেকে এটার শিফটিং বেটার বলতে পারেন। ওই কিউজের থেকে এটার মানে আপনার ডাউন শিফটিং অনেক বেটার। আর সে হচ্ছে আমাকে জানাইছিল বিফোর রান্নারটা আরও বেশি স্মুথ এটার থেকে। তারপর হচ্ছে আমি বিফোর রান্নার আবার একটা ম্যানেজ করছি, ওইটা দেখলাম ওইটা আসলেই কিউজের থেকে অনেক বেশি স্মুথ। যাই হোক, এটার গিয়ার শিফটিং তো আপনাদের দেখাইলাম, গিয়ার শিফটিং অনেক ভালো। আর গিয়ার এটাতে ধরেন টাস্টুস এ টাইপের কোনো সমস্যা করে না, চালানোর সময় আপনাদের এ টাইপের কোনো সমস্যা হবে না। এরপর আসি সাইকেলের ক্যাসেটের দিকে। ক্যাসেট আপনাদের সবার একটা চাহিদা থাকে এন্টি রাস্ট ক্যাসেট। সচরাচর চায়না সাইকেলগুলোতে অরিজিনাল এন্টি রাস্ট ক্যাসেটটা ব্যবহার করেন না, মানে সব চায়না সাইকেলেই আপনাদের লোকাল এন্টি রাস্ট ক্যাসেট ব্যবহার করে অথবা একবারে নিম্নমানের এন্টি রাস্ট ক্যাসেটটা ব্যবহার করে। আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে শিমানোর একটা এন্টি রাস্ট ক্যাসেট। আর এই ক্যাসেটটার মডেল হচ্ছে শিমানো HG41 মডেলের একটা ক্যাসেট। শিমানো HG41 কিন্তু অনেক ভালো একটা ক্যাসেট। আর শিমানো HG41 ব্যবহার করা হয় ভ্যালুসের একটা সাইকেলে, আর মডেল হচ্ছে ভ্যালুস স্টার্ন আলটিমেট। যদিও এটাতে 9 স্পিড ব্যবহার করা হয়, এটাতে 8 স্পিড ব্যবহার করা হয়েছে। তবে এইগুলো হচ্ছে অরিজিনাল শিমানোর পার্টস, আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো। আপনার সাইকেলে সব কিছুই ভালো ব্যবহার করলো, চেনটা খারাপ ব্যবহার করলো, ওই সাইকেলটাই আপনার জীবনে ভালো পারফরমেন্স পাবেন না। এই সাইকেলে সব কিছুর সাথে মেজারমেন্ট করে চেনটা দিছে কেএনসি Z8 মডেলের একটা চেন। কেএনসির Z8 অত্যন্ত ভালো একটা চেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কেএনসি Z8 অনেক ভালো চেন। আর কেএনসি Z8 এর উপরে চেন বা কেএনসি Z সিরিজের উপরে চেন বাংলাদেশে ওই পর্যায়ে সত্য কথা বলতে গেলে পাওয়া যায় না। যত যাই বলেন কেএনসির চেনই ঘুরা বেস্ট। চেনের পর আসি সাইকেলের ক্র্যাঙ্কসেটের দিকে। এই সাইকেলের ক্র্যাঙ্কসেট হিসাবে ব্যবহার করা হয়েছে আপনাদের শিমানোর একটা ক্র্যাঙ্কসেট, আর মডেল হচ্ছে শিমানো SCTY 301 মডেলের একটা ক্র্যাঙ্কসেট। এটা হচ্ছে আপনাদের 3 স্পিড ক্র্যাঙ্কসেট। তবে আপনারা যারা সাইকেলটা কিনবেন অনেকের ক্ষেত্রে হয়তোবা প্রোয়েলের ক্র্যাঙ্কসেটটা পাইতে পারেন, আবার লাক ভালো থাকলে শিমানোর ক্র্যাঙ্কসেটটা পাবে। আর এই ক্র্যাঙ্কসেটের পারফরমেন্স
শিমানো FCTY 301 এটার সম্পর্কে কিছু বলার নাই। এটা অনেক অনেক ভালো একটা ক্র্যাঙ্কসেট আর এটার পারফরমেন্সও অনেক অনেক বেটার। গ্রুপ সেটের পার্ট শেষ করলাম। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইকেলের বটম র্যাকেট। বটম র্যাকেট হচ্ছে চেন সেটের মধ্যে থাকে। এই সাইকেলের বটম র্যাকেট ব্যবহার করেছে নেকো ব্র্যান্ডের একটা বটম র্যাকেট। বটম র্যাকেটটাও নেকো ব্যবহার করছে। তারপর আপনাদের এই যে হেডসেট আছে, এটাও ব্যবহার করেছে নেকো ব্র্যান্ডের একটা হেডসেট। নেকোর বটম র্যাকেটও ভালো, হেডসেটও ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আগেকার দিনের সাইকেলগুলোতে নেকোর পার্টস আসতো, আর এগুলো নিয়ে আমরা সবাই অনেক অনেক বেশি খুশি থাকতাম। আর এগুলোর কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো। এরপর আসি সাইকেলের হুইল সেটের পার্টে। এই সাইকেলের হুইল সেটের পার্টের মধ্যে সর্বপ্রথম আসে সাইকেলের রিম। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করা হয়েছে আপনাদের কোরের একটা রিম, আর এটা হচ্ছে অনেক শক্তপোক্ত একটা রিম ব্যবহার করেছে। আর কোরের সাইকেলগুলার মানে এই সাইকেলটার বিশেষ করে একটা পার্টস তো বা এটার পরে আছে 800, এই দুটো সাইকেলের কোরের একটা পার্টে আপনারা কমপ্লেন করতে পারবেন না। তবে কমপ্লেন একটা জায়গায় করতে পারবেন, সেটা হচ্ছে দাম কালিয়া। দাম বাদে আপনারা অন্য কোনো কিছু নিয়ে এই সাইকেলগুলো কমপ্লেন করতে পারবেন না। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করছে কোরের রিম, আর এটা হচ্ছে 27.5 একটা রিম। আর এই রিমের মানে পারফরমেন্স এক কথায় বলতে গেলে আমার কাছে ভালো লাগছে। এরপর আসি সাইকেলের টায়ার দিকে। এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করছে CST পেট্রোল মডেলের টায়ার। আর CST পেট্রোলের টায়ারগুলো হচ্ছে আপনাদের খুব ভালো লাগবে, যারা বিশেষ করে লং রাইড করেন, মাটির রাস্তা চালান বা অফ রোড করতে চান। এটা হচ্ছে অলরাউন্ডার একটা টায়ার। তবে ধরেন এই সমস্ত প্লেন রোডে এই টায়ারের গ্রিপ ভালো পাবেন, অনেক বিষয় গ্রিপ পাবেন, এই বিষয়গুলো সন্দেহ নয়। তবে গতিটা একটু কম উঠবে অন্যান্য টায়ারের তুলনায়। আর এই টায়ারটা একটু মোটা টায়ার। ধরেন MTB সাইকেলগুলোতে সচরাচর ব্যবহার করা হয় 2.1 ইঞ্চি টায়ার, আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে 2.25 ইঞ্চি টায়ার। আর 2.1 ইঞ্চি থেকে 2.25 ইঞ্চি অনেক মোটা একটা টায়ার, এক কথায় বলতে গেলে মানে আপনার একটুকের মতো বেশি মোটা অন্যান্য টায়ার এই টায়ারটা। টায়ারের পর আসি সাইকেলের হাবের দিকে। এই সাইকেলে হাব হিসাবে ব্যবহার করেছে শিমানোর একটা হাব, আর শিমানো TX505 মডেলের হাবটা এই সাইকেলে ব্যবহার করেছে। শিমানো TX505 হাবটা যথেষ্ট ভালো। বলের হাবের মধ্যে এর থেকে ভালো হাব বর্তমান বাংলাদেশে নাই। আর ভ্যালোসের যেগুলো একটু দামি দামি সাইকেল, ওই সাইকেলগুলোতে এই হাবটা ব্যবহার করা হয়। বল বেরিং হাব বলতে আপনাদের বুঝাইতেছি এই 30-35 হাজার টাকা দামের সাইকেলের মধ্যে এর থেকে ভালো হাব নাই। আর যদি আপনারা ভ্যালোসের ইনফার্নো সিরিজে দেখেন, ওগুলোতে দেখবেন আরো দামি দামি বলের হাব ব্যবহার করছে, এগুলোর থেকে আরো অনেক বেটার। তবে ওই সাইকেলগুলোর দাম ওই সাইকেলের থেকে 3 গুণ বেশি, বিষয়টা হচ্ছে এরকম। এরপর আসি সাইকেলের ব্রেকিং এর দিকে। এই সাইকেলের ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানোর জাতীয় ব্রেক সেট, শিমানো MT200 বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় ব্রেক সেট। আর শিমানো MT200 অনেক ভালো ব্রেক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ধরেন আমি একটু স্পিড তুলে দেখাই, এই স্পিড তুললাম, সাইকেল কিন্তু জায়গায় দাঁড়ায় যায়। মানে এটার ব্রেক এক কথা বলতে গেলে অনেক ভালো। আর শিমানোর ব্রেকের উপরে কোনো কথা নাই, আপনি আস্তে ধরেন, জোরে ধরেন, যেভাবে ধরেন আপনার ভয়ের কিছু নাই। আপনি যদি খালি একটু কাইকুত না করে ধরেন, তাহলে আপনি স্লিপ কাটবেন না, জায়গায় সাইকেল দাঁড়ায় যাবে। আর সাইকেল চালাইতে গেলে হচ্ছে সাসপেনশনের ফিডব্যাক অনেক ভালো পাবেন যখন বিশেষ করে সাইকেল চালাবেন। মানে আপনার ঝাঁকির ওই পরিমাণে লাগবে না। সাইকেল চালাইতে গেলে ফিলিংসটা খুব ভালো পাবেন। আর মনে হবে উঁচা বসে আছেন। যদি এটা 17 ইঞ্চি মানে 17 ইঞ্চি একটা ফ্রেন্সের সাইকেল, তবে আপনার খুব উঁচা লাগবে। কার কারণ হতে পারে টায়ারগুলো অনেক মোটা তাজা, এটা একটা কারণ হতে পারে। আর সাইকেলটাও মোটামুটি মোটা তাজা সাইকেল। আর সাইকেলের ফিনিশিং আপনাদের এক কথায় অসাধারণ ভালো, বিশেষ করে ঝালাইয়ের ফিনিশিংগুলো। আপনারা অনেকে জয়েন্টলেস করেন, ওই জয়েন্টলেসের থেকে এই জয়েন্টওয়ালা সাইকেল 100 গুণ ভালো। এরপর যে জিনিসগুলো আপনাদের চান, সেই জিনিসগুলো হচ্ছে সাইকেলের অ্যালয় পার্টগুলা। এই সাইকেলে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে বিশাল বড় একটা হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবারের সাইজ হচ্ছে আপনাদের 760 মানে মাইপা দেখলাম এই সাইকেলের হ্যান্ডেলবারের সাইজ হচ্ছে 760 আর 760 মানে এক কথা বলতে গেলে বিশাল বড় হ্যান্ডেলবার। 760 এর উপরে আপনাদের কথা বলে লাভ নাই।
এটা অনেক বড় হ্যান্ডেলবার। আর সাইকেলের স্টকে আসা অনেক বেশি বড় হ্যান্ডেলবার এটা বলতে পারেন। আর সাইকেলটার হ্যান্ডেলবার বড় হওয়ার জন্য চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করা যায়। এরপর ২ টা বারেল লাগিয়ে নিচ্ছি। বারেলের জন্য সাইকেলটা চালায়া আরো বেশি কমফোর্টেবল বোধ করা যায়। আর শীতকাল সবাই কম বেশি নাইট রাইড করবেন। নাইট রাইডের জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে লাইট। আপনারা একটা লাইট সাজেস্ট করতে পারি, কম বাজেটের মধ্যে চাইলে নিতে পারেন। শীতকাল যেহেতু সবাই হচ্ছে কম বেশি সাইকেল রাইড করবেন। আর সাইকেল রাইড করার সময় একটা রাতের বেলা লাইট দরকার। এই লাইটটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে তীব্র রোদের মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে না। এই লাইটের ২ টা মোডেই আপনারা ইউজ করতে পারবেন। একটা হচ্ছে আগেরটা লাল বাতি যেটা থাকবে, একটা হচ্ছে লাল নীল ২ টা একসাথে জ্বলবে। এই লাইটটার আলো যথেষ্ট বেশি। এর এই তীব্র রোদে এই পরিমাণ দেখা যাইতেছে, তার মানে অন্ধকারে কি পরিমাণ দেখা যাবে এটা হচ্ছে আপনারা ধারণা করে নিতে পারেন। আর এই লাইটের যেটা হচ্ছে মানে ডিসকাউন্টে দিতেছি, তার একটা কারণ হচ্ছে এই লাইটের অনেকগুলা মানুষ হচ্ছে রিমোট হারায় ফেলছিল। শুধুমাত্র তাদের কাছে রিমোটটা সেল করে দিছি। এখন অনলি এই লাইটটা আছে অনেকগুলা পিস। এখন এই লাইটগুলো কি করব তার জন্য সেল করে দিচ্ছি। যাদের বিশেষ করে প্রয়োজন তারা নিতে পারেন। আর মাত্র ৳৫০০ করে এই লাইটগুলো আমি সেল করে দিতেছি বর্তমানে রিমোট ছাড়া। মানে রিমোটটা পাবেন না, বা শুধু লাইটটা পাবেন। এই লাইটটা যদি এইভাবে আপনারা চালান মোটামুটি ৪ থেকে ৪.৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। মানে একটা লং রাইড আপনারা অনায়াসেই শেষ করতে পারবেন। যাই হোক, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাইকেলের স্টিম। সাইকেলের স্টিম আপনারা শর্ট স্টিমও বলতে পারবেন না, আবার লং স্টিমও বলতে পারবেন না। মোটামুটি বড় একটা স্টিম বলতে পারেন। আর স্টিমের মধ্যেও সাইজ লেখা হচ্ছে এম। মানে এগুলা কত কি সমস্যা ওইটা ওইভাবে লেখা নাই, এই জন্য আমি বলতে পারতেছি না। তবে লং স্টিম বলতে পারেন। এই জন্য সাইকেলটা চালায় অনেকটা বেশি কমফোর্টেবল বোধ করবেন এই সাইকেলটা থেকে। আর সাইকেলের রোটর হিসেবে কি ব্যবহার করছে সেই জিনিসটা সম্ভবত বলি নাই। সাইকেলের ব্রেকের সময় বলা উচিত ছিল। আর সাইকেলের রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে Shimano একটা রোটর, আর মডেল হচ্ছে Shimano RT10S মডেলের রোটরটা ব্যবহার করা। আর Shimano RT10S হচ্ছে অনেক ভালো একটা রোটর। হ্যাঁ, Shimano রোটরের মধ্যে সেন্ট্রাল লক রোটরের মধ্যে অনেক ভালো একটা রোটর হচ্ছে Shimano RT10। এখন আসি হচ্ছে সাইকেলের সিট পোস্টের দিকে। সাইকেলের সিট পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কোরের একটা সিট পোস্ট, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা সিট পোস্ট। আর সিট পোস্টের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর স্যাডেল হিসাবে ব্যবহার করা হয়েছে, আপনার এক কথা বলতে গেলে সব সাইকেলে যে স্যাডেলটা ব্যবহার করে, যে যার যার নামে আনে ওই স্যাডেলটাই ব্যবহার করতে। কোরের সাইকেল পাইলে কোরের নাম লেখা পাবেন। তারপর তোমার রকেটের সাইকেলের কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে ভোল্টাবা, যে স্যাডেলটা ওই স্যাডেলটাই এই সাইকেলে দিচ্ছে। সবচেয়ে সাইকেলের প্যাডেলের দিকে আসি। এই সাইকেলের প্যাডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের প্যাডেল। আর এই অ্যালুমিনিয়ামের প্যাডেলটা হচ্ছে আপনারা নতুন ভালো ফিডব্যাক পাবেন। আর যখন একটু পুরান হয়ে যাবে তখন হচ্ছে আপনার পা স্লিপ কাটবে, কিন্তু প্যাডেল নষ্ট হয়ে যাবে বিষয়টা এরকম না। প্যাডেল আপনার চলবে, তবে পা স্লিপ কাটবে। এই দিকটা হয়তোবা আপনাদের ভালো নাও লাগতে পারে। মোটামুটি এই সাইকেলটা সম্পর্কে A to Z সব কিছু বলে ফেলছি। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সাইকেলের গ্রিপ। আর সাইকেলের গ্রিপটা হচ্ছে আপনাদের চলনসই একটা গ্রিপ। তবে সাইকেলের দামটা যেহেতু অনেক হাই-ফাই, মানে দামটা একটু বেশি বলা যায় এক কথায়। গ্রিপটা আরেকটু ভালো দিতে পারত। তবে এই গ্রিপ দিয়ে আপনাদের ধরেন হাত স্লিপ কাটে বা এই টাইপের কিছু, বা আপনাদের গ্রিপ মানে ঘুরাইতে অনেক শক্তি লাগে। গ্রিপ ঘুরে ওই বিষয়ে ঘুরে না এই বিষয়ে বলবো না। গ্রিপ ঘুরাইতে পারবেন, তবে একটু শক্তি লাগে। নরমালি গ্রিপটা ভালোই আছে এক কথায় বলতে গেলে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কোন সাইকেল নিয়ে ভিডিও করতে পারি সেই বিষয়টা জানাবেন। আর আজকে হচ্ছে নতুন বছরের নতুন দিন। সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।